এই পথ দিয়ে শুধু আমরা হেঁটেই চলেছি। এ হাঁটার যেন কোনো শেষ নেই। তো কেন হেঁটে চলেছি, আমাদের বিপ্লব সাহেব এখন আমাদেরকে বলবেন। বিপ্লব সাহেব, আপনি বলেন আমরা কেন হেঁটে চলেছি? আমরা এক অজানা পথের দিকে চলে যাচ্ছি, যে পথের কোনো সীমানা নেই, যে পথের কোনো শেষ নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবার দোয়া ও ভালোবাসায় একদিন সফল হতে পারি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। তো বিপ্লব সাহেব বলল তার কথা, আমি এখন বলছি অরিজিনাল কথা। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি সাহারা মরুভূমিতে। তো আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন সাহারা মরুভূমি দেখার জন্য। তো তার আগে আপনাদেরকে আমরা দেখাবো লাল ক্ষেত। এই যে দেখুন প্রিয় দর্শক, লাল ক্ষেত, অনেক বড় এরিয়া জুড়ে লাল ক্ষেত। এটাকে আসলে বলে লাল শাক। তো তার পাশে আছে সবুজ শ্যামল পালন শাক, আর তার পাশেই বয়ে গেছে অনেক সুন্দর একটি নদী। দেখলেই যেন মনটা ভরে যায়। শীতল হাওয়া, আকাশে উড়ছে চিল, দেখতেই লাগে ভালো। ও, আমরা যে সাহারা মরুভূমিতে আসছি, এই মরুভূমিতে আমরা অনেক দিন আগে এসেছিলাম। তো এখানেও এখন চাষবাস হয়। যাক, দেখে ভালো লাগলো যে মরুভূমিতেও মানুষ ফসল ফলাতে সফল হয়েছে। এই দেখুন বালু, এগুলো আসলে সব বালু। মরুভূমি ছিল এক সময়, তো হয়তো বা শীতকাল, এই কারণেই পানি দিয়ে সবাই ফসল ফলাচ্ছে। যাক, ভালো লাগলো দেখে। তো বিপ্লব সাহেব, আসুন আমরা ওই বাগানের দিকে চলে যাই। তো এনাকে যদি কেউ না চিনে থাকেন তো দেখে রাখুন, ইনি হচ্ছেন বিপ্লব সাহেব। ওনার একটি পেজ আছে ফেসবুকে। তো পেজের নাম হচ্ছেন হালকার উপর ঝাপসা। তো আপনারা সবাই ওনার পেজ থেকে ঘুরে আসবেন। তো সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো চলুন আমরা সামনে হাঁটতে থাকি আর আমরা বাগানের দিকে যাই। তো বিপ্লব সাহেব, আপনি কি বাগানের দিকে যেতে ইচ্ছুক? ও, এই জায়গাটাতেই বানাবেন? তো আমরা এখন এখানে কন্টেন্ট তৈরি করব দর্শক। তো তার আগে আপনাদেরকে লাল ক্ষেতটা আরেকটু দেখিয়ে নেই। এই তো লাল ক্ষেত, আমরা লাল ক্ষেতের এখানে এই কন্টেন্ট তৈরি করব। আর এখানে ছিল মরুভূমি, এখন নেই, এখানে চাষবাস হয়। তো এই মরুভূমি আর লাল ক্ষেতের মাঝামাঝি আমরা ভিডিও তৈরি করব। তার পাশেই আছে নদী, নদীটা বয়ে যাচ্ছে অনেক শীতলভাবে। এই নদীটা দেখলেই আমাদের প্রাণটা জুড়িয়ে যায়। তো বিপ্লব সাহেব হাঁটতে চলেছেন। বিপ্লব সাহেব, আপনি কোথায় যাচ্ছেন যদি একটু বলে যেতেন আমাদের দর্শককে প্লিজ। বঙ্গোপসাগরে যাচ্ছি আমি। ও আচ্ছা, উনি যাচ্ছেন বঙ্গোপসাগর। আসলে উনি একটু সংক্ষেপে বলেছেন এটা বঙ্গোপসাগর নয়, এটা হচ্ছে বালুঘাটার সাগর। যাই হোক, আমার মনে হচ্ছে উনি একটু হিসু দেবেন। তো আমরা এখানে বিদায় নিচ্ছি। গুড বাই দর্শক। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম পাশে থাকবেন আপনারা। ধন্যবাদ। সাদা কাপড়ে জড়িয়ে গেলে